আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে আমি খারকান রান্না করব, আর এই খারকানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় কিন্তু কাঁঠাল বিচি দিয়ে রান্না করি, তো আজকে কাঁঠাল বিচি নেই, এমনি রান্না করব। আর এইখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন কাঁচা ভাবটা চলে যাবে, একটু লালচে হয়ে আসবে, তখনই কিন্তু আমি এর মাঝে মশলাগুলো দিয়ে দিব। আর এই খারকানটা আজকে রান্না করতেছি শুটকি দিয়ে, বাঁশপাতা শুটকি দিয়ে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন কিন্তু এর মাঝে আমি মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর কিন্তু বাঁশপাতা শুটকি আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে খারকানগুলো আগেই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর খারকান দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম আর কষিয়ে নিচ্ছি। কষিয়ে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর এটার মাঝে কিন্তু একটু পানি রাখা যাবে না, যেই পরিমাণ পানি দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর ভাজা ভাজা করে নিব। আর এইভাবে কিন্তু এই খারকানটা রান্না করলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তো এই ভয়েসটা কিন্তু আমি আমার খাওয়ার পরে দিচ্ছি। তো এইটা এতই মজার হয়েছিল যে আতিফার বাবা কিন্তু কখনো খারকান খায় না, ও খেয়েছে, আতিফা তো খুবই পছন্দ করেছে। তো অনেক মজা হয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু এই খারকান অনেক মজার হয়। এই যে দেখছেন প্রায় শুকিয়ে যাচ্ছে পানিটা, এখন কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর এই খারকানের এটা কিন্তু ডাটা, আর এটা যে পাতাটা থাকে সেটা কিন্তু আজকে আমি ভর্তা করেছি। তো আর এই খারকানের পাতাটা কিন্তু আমি কখনো খাইনি, তো আজকেই কিন্তু এইটার ভর্তাটা বানালাম। আর এতই ভালো লেগেছে যে এরপর থেকে কিন্তু এই খারকান নিয়ে আসলে পাতা কখনোই ফেলবো না, এইভাবে সবসময় বানিয়ে খাবো। তো খুবই ভালো লাগে। পাতাগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর বেটে, যখন বেটেছি তখন কিন্তু কয়েকটা রসুন দিয়ে এরপর বেটে পর তেলের সাথে এটা ভাজা ভাজা করে একদম নিয়েছি। আর আপনারা কিন্তু এইভাবে চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি ভেজে এরপর কিন্তু শুধু পাতা যেটা বেটেছিলাম সেটা দিয়ে একদম সম্পূর্ণ একদম ভেজে ভাজা ভাজা করে নামিয়েছি। এর মাঝে কোনো পানি রাখা যাবে না। আর এতটাই মজার হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন দুইটা রেসিপি। তো একটা জিনিস দিয়ে দুইটা রেসিপি হয়ে গেল মজার মজার। তো এই যে আমি এখন খাবো, তো খুবই একটা মজার রেসিপি। আর এই যে এখানে যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার বাসায় কাজ চলতেছে। তো এটা আমার রান্নাঘর, দেখতেই পাচ্ছেন কত এলোমেলো। তারপরে কিন্তু যে আমি একদিন পর পর কিন্তু ভিডিও ছাড়ি, তো কালকে ছাড়ার ডেট ছিল কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ আমার বাসায় কাজ চলতেছে আর সব কিছু এলোমেলো। আর এগুলো নিয়ে কিন্তু একদম ভিডিও করাও যায় না, আর সব কিছু আমি একটু ব্যস্ত, এগুলো সব কিছু করতে হচ্ছে। তো এই যে রান্নাঘরের পাশে যে রুমটা সেটা আমার আতিফার জন্য রেডি করতেছি। তো বড় হয়েছে, এর জন্য কিন্তু আর একটা আলাদা রুম দরকার। ওই পাশে একটা দরজা ছিল সেটা বন্ধ করে দিয়েছি, তো ওইখানে একদম দেয়াল উঠে গিয়েছে। এখন লোকটা কাজ করতেছে। তো 2 দিন কিন্তু কাজ করেছে, আরো 2 দিন সময় লাগবে সবকিছু গুছাতে। তো এই ঘরটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কারণ একদম রং টং করে একদম সম্পূর্ণ গুছিয়ে নিব। আর এই যে দেখেন অবস্থা কি, এখন যেহেতু কাজ চলতেছে, উপরে যেগুলো নিচে যেগুলো একটু রং উঠে গিয়েছিল সব কিছু ভেঙে ভেঙে ঠিক করতেছে, পরে রং করা হবে। তো এত কিছুর মাঝেও দেখা যায় যে সময় মতো যদি ভিডিও না ছাড়তে পারি টাইমের মধ্যে, তখন কিন্তু খুব খারাপ লাগে। তো তারপরে চেষ্টা করেছিলাম। প্রতিদিন তো একই রুটিনে চলি, যে সকালবেলা উঠে আতিফাকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে এরপর টিফিন রেডি করে আমাকে মাদ্রাসা দিয়ে আসি। এরপর রান্না বান্নার কাজ এগুলো তো থাকে, এগুলো করতে করতে কিন্তু সারা দিন চলে যায়। তারপরে দেখা যায় দুপুরে পরে একটু নিজের জন্য সময় পাই, যে মোবাইল দেখার জন্য। তাছাড়া কিন্তু যে মোবাইলটা ধরবো সেটাও কিন্তু সময় পাই না, যে সব কিছু কাজ করতে। আবার আতিকাকে এইদিকে নিয়ে ওকে সকালে নাস্তা করি, আবার ওকে একটু ঘুম পাড়াই। এর মাঝে কিন্তু ফাঁকে আমি কিছুটা করে নিই, গুছিয়ে নিই রান্না বান্নার। দেখা যায় ও ঘুম থেকে উঠে গেলে, আর আতিফা যদি বাসায় না থাকে, ও তো আমার পিছু নিয়ে ছাড়ে না। ওর বাবা যদি বাসায় না থাকে, আতিফা আর ওর বাবা যদি বাসায় থাকে, তাহলে দেখা যায় ওদের সাথে একটু বসে, আর এই ফাঁকে কিন্তু আমি একটু অনেক কিছু কাজ করতে পারি। আর না হলে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রান্না করলে, কাজ করলে ও আমার পিছনে পিছনে ঘুরে, তখন কিন্তু আমার কাজে আরো সময় লাগে, যে দেরি হয় কাজ করতে। আর তার মধ্যে হয়েছে এই যে বাড়তি কাজ নিয়েছি, এই কাজের জন্য তো আরো একটু সময় পাচ্ছি না। তো যাই হোক, কাজটা কিন্তু শেষ হয়ে গেলে ভালোই হবে, কারণ আতিফার একটা সুন্দর রুম হবে সবকিছু গুছিয়ে দিলে।
তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হয়েছে আতিফা কিন্তু এবার খুব ভালো রেজাল্ট করেছে, কারণ ওর পরীক্ষা গিয়েছে কিছুদিন আগে, তো সেটার রেজাল্ট দিয়েছে, তো ভালোই করেছে। এমনি কিন্তু অনেক দুষ্টামি করে, ও পড়তে চায় না ঠিকমতো, আমি অনেক বকি পড়ার জন্য, কিন্তু যেটা একটু পড়লে সেটাই কিন্তু ওর মনে থাকে, আর যদি একটু ভালোভাবে পড়তো তাহলে তো আরও ভালো করতো। তো চেষ্টা করি ওকে যে সময় মতো সব কিছু শেষ করতে, পড়াশোনা সব কিছু শেষ করতে, কিন্তু ও যখন বাসায় থাকে তখনই কিন্তু মোবাইল কিংবা টিভি কার্টুন নিয়ে ব্যস্ত থাকে, তো বাচ্চাদের কিন্তু এটা থাকবেই। তো তারপরও কিন্তু আমি চেষ্টা করি সব কিছু যে মোবাইল টিভিটা একটু কম দেখুক, কিন্তু তারপরও অনেক সময় পারি না, কান্নাকাটি করে যে আমি আরেকটু দেখি, টিভি দেখি, তো আরেকটু টিভি দেখি। আর এমনি কিন্তু সন্ধ্যা দিকে ওকে আমি পড়তে বসিয়ে এরপর ওকে পড়াই, আর এর ফাঁকে কিন্তু আমি দেখা যায় মোবাইলটা একটু নিয়ে এটা করি, কাজ করি। তো দেখা যায় যে ও সামনেই বসে থাকতে হয়, না হলে কিন্তু পড়া তো ফাঁকি আছেই। এই রুমের কতটুকু কাজ হলো, কতটুকু শেষ হলো, সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই রুমটা কিন্তু একদম রং থেকে ধরে সব কিছু একদম এমনভাবে করব, দেখবেন যে এখন যেরকম দেখাচ্ছে একদম পরে চেনাই যাবে না। তো সব কিছু একদম নতুন করে হবে, তো এই ঘরে সব কিছু নতুনই নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এই রুমের কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।